এখন আমি চাইলে কইমু জিজ্ঞাসা করি প্রশ্ন করি আর আপনারা কৌকা সকলে বাদ কিতা এই শব্দের অর্থ তো হইল বন্দার হক কুলে বাদ মানে বন্দার হক কি জিনিস কোন কাজে বন্দার হক নষ্ট হয় এত বলে এটা কইছি এর লাগি কইতরা এখন এর রয়েছে আরো খালি গিবতর কারণে না আরো বহুত কারণ আছে মাত্র না আবারও হইয়ার আমি হইয়া দিলাম কিন্তু আমল করতে হইব আমরা যদি ও আস্টারে যদি দিল গাথি লাগে তে আমরা সমাজ পরিবর্তন হয়ে যাব সমাজ পরিবর্তন হয়ে যাব এই আফুজের মধ্যে মারামারি হানাহানি এটা থাকতো না অন্য জায়গা জমিন দখল করা অথই না ইত্যাদিতে তাকাম চললে রমজার মধ্যে ইটা হইতো না আর ইটা না হইলে তো দরবার প্রসাদও এটা একটা বড় আওয়াজ হইতে সকল এবারদের মাঝে 4টা জিনিস সামিল জান মাল ইজ্জত আবরু জান মাল ইজ্জত আবরু জান তো বুঝাইতে এখন নাহক ভাবে মারিয়া ফেলাই দেওয়া আমি আমার জানর মালিক নি জি এর লাগে তো আত্মহত্যা করা মহাপাপ মানে কবিরা গুনাহ জাহান্নামী কারণ এটার মালিক আপনি নাই আমি নাই আপনি আমি অন্যটা মারিয়ে ফেলাই দিলা এটার তো আপনার হক নাই তার হকটা নষ্ট করছে না তার বাঁচিয়া থাকার যে হক আসলো অধিকার আসলো এটা আপনি নষ্ট করছে এটা হক করলে বাজার মধ্যে 1 নম্বর আজকাল আমরা মধ্যে এটা চললেন না মারি ফেলাই দে মূল কথা ও কাটলা আসলাম ঘুরিয়ে অন্য ভাই আইলাম যে আমরা নিজের পরিচয় হারাইলি সেটা এইটা হইল না 1 নম্বর হইল জান মাল 2 নম্বরে মাল তো বুধবাইতরা যে কোনো পর্যায়ে খালি যে জমিন দখল করলো তা নাই অতই না এখন আমানত আছে আপনি মারি দিছেন জি যে কোনো পর্যায়ে অন্যর মাল আপনি আত্মসাৎ করে দিয়েছেন গসব করে দিয়েছেন তার হক নষ্ট করছে এটা আল্লাহ মাফ করতে নাই ইজ্জত একজন ইজ্জতি মানুষের আপনি বেইজ্জত বেহুর মত করছেন মাতই না বেহুদা তার হক নষ্ট হয়েছে মাতই না এই ব্যক্তির হক নষ্ট হয়েছে সমাজও মুখ খালো হয়ে গেছে আবরু হইতে গোপন জিনিসে প্রকাশ করে দেওয়া যেটা আগে হয়েছে আপনারা